ভাঙড়ে ভোটের প্রচারে এসে জন্মদিনের কেক কাটলেন বামফ্রন্টের প্রার্থী সৃজন ভট্টাচার্য। রবিবার ভাঙড়ের বামনঘাটা এলাকায় তিনি ভোটের প্রচারে আসেন। সেখানে ভোট প্রচারের মাঝে কর্মীরা তাকে সারপ্রাইজ করেন বলেই তিনি দাবি করেন। প্রচার থামিয়ে কর্মীদের আনা কেক কেটে জন্মদিন পালন করেন সৃজন ভট্টাচার্য। প্রচারের ফাঁকেই এক কর্মীর কাছ থেকে তিনি নিজের ছবি উপহার হিসাবে পান। জন্মদিনে ভাঙড় থেকে শুরু করে একাধিক বিধানসভা এলাকায় কর্মসূচি আছে বলে তিনি জানান। বামনঘাটা এলাকার কর্মীদের ভালোবাসায় তিনি আপ্লুত বলে দাবি করেন। দিন আলাদা করে খুব পালন করার বয়সও নেই, আর সেই রীতিও খুব নেই আমাদের। আমি সকাল থেকে ক্যাম্পেনে, এখন ভাঙড়ে বিকেলবেলা সোনারপুরে যাব, কতগুলো মিটিং আছে। তার মধ্যে ভাঙড়ের কমরেডরা তারা হঠাৎ সারপ্রাইজের মতো তারা এক জায়গায় থামিয়ে কেক কেটেছেন। আমি জানতাম না, খুবই ভালো লেগেছে, আমি আপ্লুত। সকলকে ধন্যবাদ। ভাঙড়ের মানুষ সাধারণভাবে প্রত্যেকবার যখনই আসি ভালোবাসায় ভরিয়ে দেন। আমি কেবল আমাদের কমরেডদের বলেছি যে 4 তারিখ আমরা এর থেকেও বড় কেক কাটবো। তারা খুব ভালো পাচ্ছি। মানুষের চোখ মুখ বলছে, মানুষ যদি ভোটটা দিতে পারেন তাহলে যাদবপুর এবার চমকে দেওয়ার মতো ফল করবে। বামপন্থীরা জেতার জায়গায় আছে যাদবপুর জুড়ে। বিশ্বজিৎ দার সাথে আমার দীর্ঘদিনের ছাত্র আন্দোলনে সহকর্মী ছিলাম, এবং আমি তো বলেছি আইএসএফ নেতৃত্বের অনেকের সাথেই আমার প্রথম থেকেই খুবই সুসম্পর্ক। নওশাদ সিদ্দিকী সহ আমি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে অনুরোধ করব। তারা প্রত্যেকে রাজনীতি করতে নেমেছেন, তাদের নিশ্চয় কোথায় কি আছে সেই সম্পর্কে একটা বোঝাপড়া আছে। যাদবপুর লোকসভার 7টা বিধানসভা জুড়ে তৃণমূল বা বিজেপিকে হারাতে পারে একমাত্র লাল ঝান্ডা। ফলত ভাঙড়েও যদি অন্য কিছু হয়, ভোট ভাগাভাগি হয়, তৃণমূল একটু বাড়তি সুবিধা পেয়ে যায়, বিজেপির কোনো চান্স নেই। তৃণমূলের যদি সুবিধা হয়ে যায় সেটা ভাঙড়ের আইএসএফ কর্মীদের পক্ষেও ভালো হবে না, মানুষের পক্ষেও ভালো হবে না। তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আহ্বান জানাবো। আর আমাদের পার্টি, আমরা আমাদের মতো মানুষের রাজপথের পার্টি নই, আমরা আলপথের পার্টি। ফলত আমরা মানুষের কাছে যাব। আর দেখো, জাঁক জমক জোর করে 100 দিনের কাজের মানুষ নিয়ে আসা, সরকারি প্রকল্প পাওয়া মানুষকে নিয়ে আসা, টোটো চালান, ছোট ব্যবসা আছে, রিক্সা চালান, অটো চালান, তাদের কাজ বন্ধ করে নিয়ে আসা, এই করে ভিড় টিড় হয়ে যেতে পারে। আর তারপরে একটা বেশ জাঁকজমক করে খাওয়া দাওয়া এইসব খানাপিনা করে, কিন্তু মানুষের কথা শুনতে হবে তো রাজনীতিবিদদের। খালি হাত নেড়ে চলে গেলে হবে না। আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, অলিতে গলিতে যাচ্ছি, মানুষের অভাব অভিযোগের কথা শুনছি। ভাঙড়ে একটা ভালো হাসপাতাল চাই, ভাঙড়ের মানুষ বলেছি হ্যাঁ, সুযোগ পেলে করব। জিনিসের দাম কমানোর কথা, চাকরির কথা, 100 দিনের কাজটা ফেরানোর কথা, এই যা যা সমস্যা, কৃষকের ফসলের দাম নেই, এই সমস্ত প্রশ্ন মানুষ বলছেন। যেভাবে ভাঙড় জুড়ে লুট হচ্ছে, বাইরে থেকে গুন্ডা এসে মানুষ তার প্রতিবাদ করতে বলছেন। ফলত মানুষের কথাটা শোনাটা জরুরি প্রার্থীদের, সেইটা শুনবো বলেও যতটা পারা যায় নিবিড় বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। স্টার আমাদের সেই সমস্ত লোক, ভাঙড়ের শয়ে শয়ে হাজার হাজার কমরেড, যারা 2011 সালের পর এত অত্যাচার সত্ত্বেও লাল ঝান্ডা ধরে আছে। আমাদের স্টার, আমাদের কর্মীরা, আমাদের স্টার, সেই খেটে খাওয়া একেবারে দরিদ্র মানুষ, এত অত্যাচারের মুখেও যিনি লাল ঝান্ডা ছাড়েননি। আমি তাকে নিয়ে পথ হাঁটব, মানুষ তার কথাই বেশি শুনবে। এত অত্যাচার সত্ত্বেও লাল ঝান্ডা ধরে আছে আমাদের স্টার, আমাদের কর্মীরা, আমাদের স্টার, সেই খেটে খাওয়া একেবারে দরিদ্র মানুষ, এত অত্যাচারের মুখেও যিনি লাল ঝান্ডা ছাড়েননি। আমি তাকে নিয়ে পথ হাঁটব, মানুষ তার কথাই বেশি শুনবে। এই কথাগুলো চলবে, আলোচনাগুলো চলবে। আমি তো বললাম পরিষ্কার কথা, তৃণমূল বিজেপির বাইরে সর্ববৃহৎ ঐক্য করার জন্য সকলের কাছে সাহায্য চেয়েছি। ফলত আমি এই কল দিয়েছি। আমার ধারণা, যারা রাজনীতি সম্পর্কে সচেতন, যারা তৃণমূলের তোলাবাজি বা বিজেপির দাঙ্গাবাজি পছন্দ করেন না, তারা সকলে আমাদের সাথে থাকবে। জমি কমিটি কি আপনাদের পাশে থাকছে কি মনে করেন? ক্রমশ প্রকাশ্য। একটু মিডিয়ার মাধ্যমে আহ্বান জানাচ্ছেন না সরাসরি তাদের সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, মিডিয়ার মাধ্যমে তাদেরকে বার্তা দিচ্ছেন না সরাসরি কোনো যোগাযোগ? ওগুলো সব তোমাদের এখানে ক্যামেরায় বলা নেই। ঠিক আছে, যা হবে ভালো হবে, সুন্দর হবে। 1 জুন গণতন্ত্রের 4র্থ স্তম্ভ মিডিয়া, তাকে সজাগ থাকতে হবে, ভুয়ো এজেন্ট ধরতে হবে, লুট আটকাতে হবে, প্রশাসনকে জানাতে হবে। মানুষ তার ভোটটা দিন, তারপরে খেলায় হার জিত আছে। ভোট দেওয়াটা আমরা সবাই মিলে এনশিওর করব। ভোরবেলা বেরিয়ে গেছি, কিন্তু এখানে গোটা ভাঙড় জুড়ে, যাদবপুর জুড়ে অনেক মা, অনেক দিদি, অনেককে পেয়েছি। সেই রকমই এক দিদি আজ এখানে পায়েস খাইয়েছে। এই যে গতকাল অরবিন্দ কেজরিওয়াল কিছুদিনের জন্য ছাড়া পেয়েছে, উনি বলেছেন যে যদি মোদি ক্ষমতা আসতে পারে 24-এর পরে, তাহলে কিন্তু মমতা ব্যানার্জিকেও ধরতে পারে। বলবেন মমতা ব্যানার্জিকে বিজেপি ধরবে না। মমতা ব্যানার্জি আরএসএসের দুর্গা। মমতা ব্যানার্জি এবং তার ভাইপো হচ্ছে বিরোধী ঐক্যে বিজেপির
ট্রয়ের ঘোড়া হোচট, মমতা ব্যানার্জিদের কিছু হবে না। বিজেপি থাকলে কিছু হবে না। ইউপিএ ওয়ানে আপনার টেলিকম মন্ত্রী রাজা এবং কমলেশ গেম কেলেঙ্কারি হয়েছিল, তখন দেখেছিলাম রাজাকে আমার কলার ধরে ইউপিএ আমলে ধরে নিয়ে এসেছিল এবং আপনারা বাড়ি থেকে সমর্থন করেছিলেন সেই সরকারে। কিন্তু আপনার বম্বের যে অজিত পাওয়ার, হ্যাঁ, ছোট করে বলো। হ্যাঁ, আসামের ব্যাপারটা তাদেরকে সব কি অসুবিধে কি বলো বলো। তাদেরকে তারা অভিযোগ থাকলেও মোদী সরকার গ্রেফতার করছে না। আবার বলছে আমি মানে এর বিরুদ্ধে আছি, দুর্নীতির বিরুদ্ধে আছি। নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্তদের ঠিক যেমন মমতা ব্যানার্জির চেয়ারের পায়া হচ্ছে দুর্নীতিগ্রস্তরা, নরেন্দ্র মোদীর চেয়ারের পায়া হচ্ছে দুর্নীতিগ্রস্তরা। এই গুন্ডা চোর ডাকাতদের নিয়ে নরেন্দ্র মোদীর কারবার, মানুষ এটা মেনে নেবে না। এইবার আপকি বার 400 পার ছেড়ে দাও, আপকি বার বিজেপি ছাড় খাবে।